আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। কম্প্রেসার কীভাবে চেঞ্জ করতে হয় বা কম্প্রেসার নষ্ট হলে কীভাবে বুঝবেন। এসিটা হচ্ছে জামিল। তার আগে বলে নিই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন। দেখেন, আমি কম্প্রেসারটা চেক করছি। চেক করার পরে দেখছি যে এটা কম্প্রেসারটা ওভার অ্যাম্পিয়ার নিচ্ছে, স্ট্রোক করছে। স্ট্রোক করার কারণ হচ্ছে এসিতে গ্যাস না থাকার কারণে, ক্যাপাসিটার দুর্বল হওয়ার কারণে, কন্ট্যাক্টর লুজ কানেকশনের কারণে, বা রানিং স্টার্টিং কমান্ডের ভিতরে যে কোনো একটা ফেল হওয়ার কারণে স্ট্রোকটা হয়। ঠিক আছে, আমি এখন আউটডোরটা খুলতেছি, কভারটা খুলি আপনাদেরকে দেখাই। দেখেন, এটা হচ্ছে ট্রুফুল কন্ট্রাক্টর, মানে সিঙ্গেল ফেসের ভিতরে ইউজ হয়, আবার সিঙ্গেল ফুল কন্ট্রাক্টরও থাকে। তো এখানে যেহেতু এসিটা বড়, এ কারণে ট্রুফুল কন্ট্রাক্টর এখানে লাগবে, কারণ এখানে ফ্যানের লাইন প্লাস কন্ট্রাক্টরের ভিতরে কম্প্রেসারের লাইন। এ কারণে আমি এসিটা এখন চেঞ্জ করব, কারণ এখানে কম্প্রেসার চেঞ্জ করা সম্ভব না, কারণ এখানে কম্প্রেসার চেঞ্জ করার নিষেধ আছে, আরামকর নিষেধ আছে, সেফটি সমস্যা। আমাদের এখানে সেফটি খুব হার্ড। তো এই কারণে আমরা যেখানে কাজ করি এখানে কম্প্রেসার চেঞ্জ করি না, পুরো এসিটা খুলে নিয়ে যাই ওয়ার্কশপে, নিয়ে গিয়ে ওইখান থেকে চেঞ্জ করে নিয়ে আসি। ওইখানে আমাদের রিজার্ভ আছে, 4-5টা রিজার্ভ থাকে সবসময়। তো আমরা আউটডোরটা ওইখানে নিয়ে যাই, ওইটা রেখে আসি, আরেকটা নিয়ে আসি এখানে বসাই। তো এসিটা হচ্ছে 1.5 টনের এসি, জামিল কোম্পানির এসি। আমি নাট সব খুলে ফেলছি, তার ইনভার্টার এসি কিন্তু এটা আমি সব খুলে ফেলছি। দেখেন, পাইপগুলো এখন খুলবো, সব তার খোলা শেষ, এখন পাইপগুলো খোলা, সেকশন পাইপ খুলতেছি। আর তেলগুলো নষ্ট হয়ে গেছে। এটার বাল্বটাও সমস্যা, 4 যে বাল্বটা দেখতেছেন আপনারা, এই বাল্বটাও একটু সমস্যা আছে। আর এটার গ্যাস নাম্বার হচ্ছে 410 410। অনেকেই হয়তো এসি দেখলে বুঝতে পারে না গ্যাস নাম্বার কত, বা কোন এসিতে কত নাম্বার গ্যাস দিতে হয়, অনেকেরই ধারণা কম। তো যাই হোক, আমি কাউকে ছোটো করতে রাজি না। কেউ যদি না জানেন অবশ্যই শেখার কোনো শেষ নেই, কেউ যদি না জানেন অবশ্যই জানার চেষ্টা করবেন। আমিও কারো না কারো কাছ থেকে শিখছি, তো সবাই কারো না কারো কাছ থেকে শিখতে হবে। সবাই তো আর ওস্তাদ না, আর দুনিয়াতে সবাই আসে ওস্তাদ হয় না। কাজ শিখতে শিখতে মানুষ ওস্তাদ হয়। এই বাল্বটা চেঞ্জ করব, বাল্বটা সমস্যা, তবে বাল্বটা চেঞ্জ করতে ঝামেলা আছে, অনেক অনেক ঝামেলা। এই বাল্বটা চেঞ্জ করার সময় যদি একটু হিট দেওয়ার সময় একটু বেশ কম হয় তাহলে বাল্বটা খারাপ হয়ে যাবে। বাল্বটা কিন্তু অনেক দাম। যে ইনভার্টার, এখান থেকে ইনভার্টারটা শুরু হয়, এই বাল্বটা থেকে। এখানে রিমোটের ফাংশন আছে, ওইখান থেকে দিলে, ইনভার্টারে দিলে পরে এখান থেকে মানে গরম ঠান্ডাটা আউট ইন হয়। আমি মডেলটা আপনাদেরকে একটু দেখাই, যে দেখেন মডেলটা উপরে দেওয়া আছে, মডেলটা 18।